গান্ধী আশ্রমের মুক্তি সংগ্রাম জাদুঘর দেখতে পাচ্ছেন। মুক্তি সংগ্রাম জাদুঘর। এখন আপনাদেরকে জাদুঘরের ভিতরে নিয়ে যাব। মুক্তি সংগ্রাম জাদুঘর এটা নির্মাণ কাল 2009 খ্রিস্টাব্দ। এটা দেখতে পাচ্ছেন স্থপতি নাহাশ খলিল। স্থপতি নাহাশ খলিল। এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। একটু জুতা খুলেই যাই যেহেতু ভিতরে। প্রথমে আসলে এখানে দেখতে পাবেন আমাদের মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ। 4জন বীরশ্রেষ্ঠ। তার মধ্যে হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ লান্স নায়েক মুন্সি আব্দুর রব। মুন্সি আব্দুর রব উনি কিন্তু তৎকালীন ইপিআর অর্থাৎ বর্তমানে বিজিবি, তখন ইপিআর এর সৈনিক, লান্স নায়েক ছিল, সৈনিক ছিল। তারপর বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদ শেখ। এই নূর মোহাম্মদ শেখও কিন্তু তৎকালীন ইপিআর, বর্তমানে বিজিবি। সে তখন ইপিআর এ ছিল। ইপিআর থেকে বীরশ্রেষ্ঠ হয়েছেন 2 জন। এখন আপনাদেরকে আরেকটু দেখায়, এদিকে নিচে আর অনেক কিছু আছে। এখানে আছে বীরশ্রেষ্ঠদের তালিকা, অনেকগুলো বীরশ্রেষ্ঠ, বীরপতি, বীরোত্তম, অনেক আছে। এই যে মানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিরোচিত, এটা হলো মহারাজার সেই চেয়ার, ঠিক আছে। আরেকটা জিনিস আছে কিন্তু, এইদিকে দেখেন ফাঁসির মঞ্চ বিপ্লবী ক্ষুদিরাম বসু। যে ক্ষুদিরাম বসুর নাম আমরা শুনে আসছি, তার কিন্তু এই যে ফাঁসির মঞ্চের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে লাগানো আছে, ঠিক আছে। আর এটা হলো যে মহারাজার চেয়ার। এই এই আমাদের মহারাজা বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ আর কি, ওনার এই মহারাজার সেই চেয়ারটা। তারপরে এই যে এদিকে অনেকের ছবি লাগানো আছে। মুক্তিযুদ্ধের যত ইতিহাস এর মধ্যে গাথা আছে। আরো কিছু দেখায়। এটা ছিল মুক্তিযুদ্ধে ব্যবহৃত 2 ইঞ্চি মোটর শেল। এটা কিন্তু মোটরটা রাখা ছিল, এখন হয়তো নাই, ঠিক আছে। তারপর আরো কিছু দেখায় এখানে। এটা হলো, এটার ভিতরে যে একটা মাটি আছে দেখছেন, এই মাটিটা হলো বকশীগঞ্জে গণকবরের মাটি। বকশীগঞ্জে যে মুক্তিযুদ্ধের সময় গণকবর হয়েছিল, সেই কবরের মাটি এখানে জাদুঘরে রাখা হয়েছে। তারপর আরেকটা হচ্ছে আদার বিটা বদ্ধভূমির মাটি, মাদারগঞ্জ জামালপুর। মাদারগঞ্জের আদার বিটা বদ্ধভূমির মাটি, এই যে এটার মধ্যে রাখা হয়েছে। তারপরে হলো বারোই পটল গণকবরের মাটি, পিংনা সরিষাবাড়ির জামালপুর। এটা হলো সেই বারোই পটল গণকবরের মাটি। আর একটা হচ্ছে জামালপুর পিটিআই ক্যাম্প বদ্ধভূমি, জামালপুর পিটিআই ক্যাম্প বদ্ধভূমির মাটি। লাইট অন করে দেন, লাইট অন করেন। তারপরে এটা হচ্ছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ বদ্ধভূমির মাটি, এটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপরে গোয়ালহাট বদ্ধভূমির মাটি, ইসলামপুর জামালপুরের মাটি এখানে। জামালপুর গান্ধী আশ্রম পরিচালিত হস্তশিল্প থেকে তৈরি বাঁশের ভেলা, এখানে অবশ্যই এটা নাই। তারপরে আর অনেক কিছু রাখা আছে এখানে। এখানে ছিল হয়তো বা ওগুলা ওইভাবে এর ভিতরে নাই, কিছু সংক্ষিপ্ত করা আছে। আরেকটা জিনিস, ব্রিটিশ বিপ্লবী আন্দোলনের নেত্রী চিরকম বিপ্লবী রাজিয়া খাতুনের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, ব্যাগ, চায়ের কাপ, প্লেট, এই আর কি। তারপর এখানে অনেকগুলো চেয়ার টেবিল, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গান্ধী আশ্রমের কাঠের সিন্দুক, গান্ধী আশ্রমের আলমারি, গান্ধী আশ্রমের পরিচালক রাজিয়া খাতুনের চেয়ার, গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা নাচির সরকারের টেবিল, এই আর কি। আর অনেক কিছু আছে, আপনারা আসলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভালো লাগে এখানে আসবেন, আসবেন, একটু দেখে যাবেন। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা বাংলাদেশের, আমাদের জন্য, জাতির জন্য গর্ব। এটা আপনারা সবাই আসবেন, দেখে যাবেন। তাহলে আপনাদের ছেলে মেয়ে নিয়ে আসবেন, তারা আমাদের মুক্তিযুদ্ধে কি হয়েছিল কিছুটা হলেও জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।